ফেসবুক পেজ নিয়ে যারা কাজ করতেছেন, যারা কপিরাইট থেকে নিজেকে বাঁচাতে চান বা বাঁচতে চান, তো তাদের জন্য আমার এই গাইডলাইনগুলো কাজে আসতে পারে। প্রথমত হচ্ছে, ভিডিও যদি আপনি নিজে না বানান তাহলে আমার মনে হয় না পেজ নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখা আপনার ঠিক হবে। কারণ হচ্ছে অন্যের ফসল দিয়ে নিজের গোলা ভরা যায় না। আপনি আমার ভিডিও বা অন্য কারো ভিডিও নিয়ে ফেসবুকে যখন আপলোড দিবেন, কোনো না কোনো একটা সময় কেউ না কেউ আপনাকে কপিরাইট দিবে। এই কপিরাইটটা যে দিবে আপনি তার প্রতি মনক্ষুণ্ণ হতে পারেন বা তার কাছে মনে করতে পারেন যে আমি তাকে বলি সে মাফ করে দিবে। ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে? মাফ করে কাদের? ভুল করলে কিন্তু ক্ষমা করে, মাফ করে। কিন্তু আপনি অপরাধ করলে কিন্তু শাস্তি হয়। আপনি আমাকে গালি দিলেন, আমি আপনাকে গালি দিলাম, ঠিক আছে আমাকে মাফ করে দাও, এটা না হয় মাফ করে দেওয়া যায় না। আপনি আমাকে মেরে ফেললেন অথবা আমি আপনাকে কিছু একটা করে ফেললাম, তারপরে কি আমি মাফ চাইলাম আর আপনার মাফ করে দিবেন? দুনিয়া কি এরকম না। সো কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও নেভার এভার আমি সাজেস্ট করব কখনোই ডাউনলোড করে আপলোড দিয়েন না। হইতে পারে সেই কথাটা আপনার মনের কথা বলছে কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ভাবতেছেন এই কথাটা আমার, ঠিক আছে আমি পোস্ট করে রাখি। ধরে নেন আপনার ইনকাম করার কোনো চিন্তা ভাবনাই নাই, কিন্তু আপনি কপিরাইট খাওয়ার পরে একটা কপিরাইট যে দিবে তার কাছে ঠিক ওই সময়টাই নাই এই কপিরাইটটা আপনার ইমেল চেক করবে, আবার আপনাকে মাফ করে দিবে। কারণ আসলে আপনি মাফ করার যোগ্য কিনা, বা এরকম অনেক ক্রিমিনাল আছে যারা মাফ করার যোগ্য না। সো ক্রিমিনালদের মাঝখানে আপনি যখন পড়ে যাবেন তখন আপনার এই সমস্যা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরের খুব একটা মাথা ব্যথা হবে না। সো আপনি কি করতে পারেন, অন্যের ভিডিও না ছেড়ে নিজে ভিডিও বানাতে পারেন। আর কন্টেন্ট হচ্ছে একটা সম্পদ। আপনার মনে হতে পারে যে আপনার একটা পিকচার, এটা তো কন্টেন্ট না, ঠিক আছে আমি এর একটা ছবি ছাড়ি, হ্যাঁ ওইটা পিকচার সম্পদ। কারণ আপনার একটা পিকচার হইতে পারে যে পিকচারটা ভাইরাল হবে, হইতে পারে আপনার এই পিকচারটা আপনি চান না অন্য কারো টাইম লাইনে থাকুক। আপনার ছবিটা আপনার সম্পদ এবং সেটাকে সুরক্ষা করে দেওয়ার জন্য ফেসবুক আছে। আপনার শুধু ছবি ভিডিও না, একজন রাইটার সে তো লেখালেখি করবে, সে হয়তো আমাদের মতো ভিডিও বানায় না, আপনার মতো ছবি ছাড়ে না, বাট তার লেখাগুলো সে কীভাবে নিজের সম্পত্তি হিসেবে রাখতে পারে সেটার জন্য রাইট ম্যানেজার একটা অপশন আছে, যেটাতে অ্যাপ্লাই করলে রাইট ম্যানেজারের অ্যাক্সেস যখন দেয় তখন তার একটা লেখা একটা লাইনও তার সম্পদ। ওই লাইনটা আপনি ব্যবহার করতে পারবেন না, যদি করেন সেটা তার সম্পদ, সে চাইলে সেটার ক্ষতিপূরণ চাইতে পারে। ক্ষতিপূরণ কি? যখন রাইট ম্যানেজার কারণে আপনার ফেসবুক ওই লেখাটা বা ওই ভিডিওটা ওই ছবিটা রিমুভ করে দিবে, সরাই দিবে, তখন কিন্তু আপনার একটা ইস্যু চলে আসবে। এই ইস্যুটার কারণে আপনার পেজ বা আপনার আইডিতে অনেক সমস্যা হবে। এই সমস্যা যদি আপনি না করতে চান, সমস্যার কারণ যদি আপনি হন, তো সমস্যা আপনার সাথেই হবে। তো আমি অনুরোধ করব দুইটা জিনিস, অন্যের ভিডিও কপি করবেন না, ডাউনলোড করে ছাড়বেন না। আর আরেকটা জিনিস সেটাও বলবো যে যদি ছেড়েও ফেলেন, যদি কপিরাইট চলেও আসে, আপনার ফলোয়ার্স কত লাখ, আপনার পেজে কত ডলার আছে বা আপনার আইডি কত শখের, এই কষ্টগুলো তাকে বুঝাইতে যান না। কারণ যেই কপিরাইট দিছে সে কষ্ট পাওয়ার পরেই কিন্তু অতটা পথ হাঁটছে। আমার কাছে মনে হয় এই ভুল পথে পানা ভাড়ায় আর সঠিক পথে থাকা উচিত। একটা আইডি থেকে যদি আপনি কপিরাইট খেয়ে যদি এখান থেকে শিক্ষা হন যে আপনার যার ভিডিওটা কপি করছেন সে আপনাকে ক্ষমা করলো না, তার মানে আপনি একটা অপরাধ করছেন, সেটা শাস্তি হিসেবে আপনার আইডি চলে যেতে পারে, আপনার পেজ নষ্ট হতে পারে, আপনার অনেক বছরের সময় এই কষ্টের যে যা অর্জন এটা ধূলিসাৎ হতে পারে। কিন্তু আপনার এই ভুল থেকে যে শিক্ষা নিয়ে আগাবেন সেটা দিয়ে আপনি অনেক দূর যেতে পারবেন। আর আপনাকে মাফ করবে যে, আমি বলবো আপনাকে যদি মাফ করা হয় আপনাকে সবচেয়ে আরেকটা বড় ভুল করাবে। কারণ আপনার তখন ধারণা হয়ে যাবে না মাফ তাহলে পাওয়া যায়, মাফ তাহলে করে দেয় অনুনয় বিনিময় করলে। এতে করে আপনি আবার সেকেন্ড টাইম ভুল করবেন, থার্ড টাইম ভুল করবেন, এবং এমন এক সময় ভুল করবেন এমন কারো কাছে কখনোই মাফ করবে না। মানুষ প্রাক্তন কি তো ক্ষমা করে না, আর ভিডিও চোরদের কীভাবে ক্ষমা করবে বলেন? আমি জানি আপনি চোর না, সো এই কারণেই আপনাকে কিন্তু গণপিটুনি দেওয়া হচ্ছে না। আপনি অনলাইনে একটা ভুল করতেছেন, হয়তো জানেন না সেটা চুরি, আর আপনি যদি জেনেই থাকেন তো তাহলে তো চুরি আপনাকে বলা যায়। কি বললাম? আমি কি ভুল বললাম?